আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি বারাকাতুহু। আপনি এখানে এই কম্পাউন্ডের দায়িত্বে আছেন তাই না? আমি এখানে দায়িত্ব মেম্বার হিসেবে ছিলাম প্রায় আচ্ছা। 45-46 বছর। আপনার বয়স এখন কত হবে? আমার বয়স হয়তো 85 চলতেছে। 85 চলতেছে। আপনার নাম কি? কফিরউদ্দিন মণ্ডল। কফিরউদ্দিন মণ্ডল। আচ্ছা হ্যাঁ। আচ্ছা। তো আপনি এটা পরিচালনার তত্ত্বাবধায়কের দায়িত্বে আছেন হ্যাঁ, পুরোটার না? হ্যাঁ। মানে সুন্দরভাবে যাতে সব ব্যবস্থাপনা হয়। সব যত আচ্ছা, এখানে অনেক পাথর দেখতে পাচ্ছি। এই জায়গাটার নামও পাথরঘাটা, পাথরঘাটা। তাই না? তো এই এই পাথরের সাথেই পাথরঘাটার নামটা সম্পর্কিত, তাই না? তো আমি মূলত আপনার কাছে যেটা একটু জানতে চাবো, এই পাথরঘাটা কেন নাম হলো, আর এই হুজুর যিনি যে নিমাই নাসিরউদ্দিন শাহ বাগদাদি রহমতুল্লাহ আলাইহে হ্যাঁ। মাজার শরীফ, এই মাজার সম্পর্কে একটু কোনো মজেজা থাকলে বলবেন। ওনার যদি কোনো উনি- কেরামতি থাকে, মজেজা তো না, কেরামতি যদি থাকে আপনি একটু জানাবেন। উনি এখানে আসছে সিলেট শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের। আলাইয়ের সময় গৌর গোবিন্দর যে যুদ্ধ, আচ্ছা আচ্ছা। সেই সময় 360 আউলিয়া। আউলিয়া আসছে। আচ্ছা ওখান থেকে সব জায়গায় জায়গায় ভাগ করে দিছে। আচ্ছা। মাঝখান আছে, খুলনা আছে, ঢাকায় আছে, বিভিন্ন জেলায় পরিণত হ্যাঁ, হয়ে হ্যাঁ। আছে 360 জন। জি 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 জি। বুঝলেন, এই 360 জনের মধ্যে উনি এখানে আসলো মহিপাল রাজা। হ্যাঁ, রাজা মহিপাল। হ্যাঁ, ঠিক রাজা আছে। মহিপালের সঙ্গে উনি এখানে ইয়া করে পরাজয় করে এখানে উনি গমন হয়ে আছে। আচ্ছা, তাহলে রাজা মহিপাল যিনি ছিল, যেটার নামে মহিপুর জায়গাটার নাম মনে হয়। মহিপুর সামনে হ্যাঁ হ্যাঁ, আগে তো মেলা হচ্ছিল ওখানে, এখানে তাই না? কাছারি, এখানে তার কাছারি ছিল। এখানে ওই মহিপাল রাজার কাছারি ছিল হ্যাঁ। এই নদীর পাশেই, তাই হ্যাঁ, না? এখানে মূর্তি অনেকগুলো নিয়ে গেছে। আচ্ছা, কিছুদিন আগে খনন করা হয়েছে, তখন মনে হয় অনেক মূর্তি পাইছে। অনেক। আমরা একটু ভিতরটা দেখি, একটু আপনার সাথে কথা বলি। আর কি বলেন? মাজারটা একটু দেখবো, চলেন। আচ্ছা। তাহলে মহিপাল রাজার সাথে ওনার মূলত হ্যাঁ, ধর্মযুদ্ধই বলা যায়, তাই না? হ্যাঁ। এই যুদ্ধের ফলে মহিপাল রাজা ওনার কাছে পরাস্ত হয়, পরাস্ত হয় এবং ইসলাম ইসলামের গোড়াপত্তন করে, তাই না? গোড়াপত্তন করে। জি জি। আচ্ছা, তা আপনি একজন খাদেম হিসাবেই বলা যায়, সেবা যত্ন করতেছেন, এটা হ্যাঁ। তত্ত্বাবধান করতেছেন। এই যে দুটা পাশে দুটা এখানে কবর দেখতে আমরা পাচ্ছি। ফুরফুরা হুজুর সাহেবের কাছে শুনছি, আচ্ছা, ফুরফুরা হুজুর, হ্যাঁ, ওই ভারতের। ভারতের। আচ্ছা। উনি একবার আসছিল, উনি বলছিল যে বাবা এখানে সংখ্যা 41 জন। সংখ্যায় 41 জন। হ্যাঁ, আচ্ছা, ওরা কি মানে মুসলমান ইয়া ছিল, অলি ছিল বা আউলিয়া ছিল বা এরকম দরবেশ? 41 জন। ওনার সঙ্গে সাহাবী ছিল। সাহাবী ছিল। আচ্ছা, সাগরেদ ছিল। উনি হচ্ছে সাবেক সাহাবী ছিল। আচ্ছা। এই দুটা পরিচিত মানে পাওয়া গেছে, আর বাকিগুলো আর সন্ধান পাওয়া বাকিগুলো যায় না। সংগ্রহ হয়নি। আচ্ছা, কিন্তু ওনারা বলছে 41 জন আছে 41 জন, এর তার মধ্যে। মধ্যে দুটাকে আপনারা মানে ইয়া করতে পারছেন আর কি। হ্যাঁ, আচ্ছা। ইনি তাহলে সুফি ছিল। জি জি জি। বাগদাদ থেকে তো বাংলাদেশে কতজন যেন সুফি সাধক আসছিল ইসলাম প্রচারের জন্য। ওই যে 360 জন, 360 জনের মধ্যে ইনি একজন। মহাস্থানের ওই যে মাহি সারোয়ার আছে, উনিও একজন। আচ্ছা, এটা হচ্ছে ওনার কবরস্থান, তাই না? কবর শরীফ। আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর। তো এটা একদম নদীর কিনারে, এই জায়গাটা নদী ভাঙে নাই, তাই না? এটা একটা বিশেষ ব্যাপার। এখানে জি জি। নদী কোনো জীবনে আমরা ভাঙ্গা দেখিনি। মানে এই এর site এ ছোট কোনো থেকে নাই। এরকমই দেখতেছেন? না, এটা ওই আমাদের জীবন পর্যন্ত দেখতেছি প্রায় 47-48 বছর বয়স হয় না, হয় 85 বছর বয়স হলো, কিন্তু এটা ভাঙেনি কোনোদিন। এটা ভাঙে এর না। চেয়ে বড় বড় বন্যা হয়েছে, কিন্তু এই জায়গা কোনো, এই জায়গাটা ভাঙে না, এই জায়গাটা বাঁক খেয়ে ওদিক দিয়ে আবার ঘুরে চলে গেছে। এই জায়গার কোনো পানি জোর হয়ে ভাঙেনি। ভাঙেনি। আচ্ছা, বলেন আসেন, আর কি বলবে? এদিক দিয়ে আসেন। ওখানে একটা লাঠির মতো কি যেন দেখলাম, ওই লাঠিটা ওনার হাতের আশা। ওনার হাতের আশা। হ্যাঁ, আচ্ছা, এটা দিয়ে উনি কি করছেন? ওটা দিয়ে উনি সব পাথর টাথর সম্পূর্ণ ও এখানে যে মূর্তি ছিল বা তাবেদার করে মন্দির দিয়েছে। ছিল। আচ্ছা, মন্দির ও ওইখানে। হ্যাঁ, মন্দির দেখে আসছে। তাহলে এই পাথরগুলাকে কি উনি নিয়ে আসছে এরকম কোনো? পাথর উনি নিয়ে আসছে, আচ্ছা আচ্ছা। পাথর আমাদের না, এই আশা দিয়ে নিয়ে আসছে? মনে হয়। আচ্ছা বলে আচ্ছা। সবাই যে আশাকে নিয়ে আসছে। মানে বলে এরকম যে আশা দিয়ে নিয়ে আসছে, তো এটা এখানে সংরক্ষিত আছে, তাই না? এখানে পাথর, ওই নদীর ব্রিজ জি জি জি। আর এই নদীর এই বেগ, বাঁকটা, হ্যাঁ। ওই বাঁক, এই পর্যন্ত পাথরের উপর দিয়ে মানুষ সমস্ত পাথরের উপর দিয়ে যাওয়া পারবে।
এই পাথর পাও দিয়ে ওটাতে পাও দিয়ে নদী পার হবে তো। নদী খননের জন্য পাথর সব আচ্ছা, আমি ওই পাশে দেখলাম ওই বেশ কিছু পাথর মাটির নিচে পড়ে আছে আর কিছু উপরে পাওয়া যাচ্ছে, কিন্তু পাথরগুলো সংরক্ষণ করা নাই। আপনাদের এরকম কোনো পরিকল্পনা আছে কিনা, যেহেতু এই জায়গাটার নাম পাথরঘাটা? সংরক্ষণ করার জন্য তখন ওদের বলেছিলাম জি। যে আপনার পাথরগুলো এক এই জায়গায় পাশায় দেন, হ্যাঁ। কিন্তু ওরা রাখেনি, ওরা নদী খননে ব্যস্ত, ওরা পাথর নিয়ে ব্যস্ত। আচ্ছা, বুঝতে পারছি। তো কিছু পাথর এখনো দেখা যাচ্ছে, এগুলো কি সংগ্রহ করা যায় না যায়। সরকারের সহযোগিতা নিয়ে? বা সরকার তো এটা দেয় তো না একটা না। ইতিহাস ঐতিহ্য একটা, তাই না? নজরই দেয় না ভাই, আমি বহুবার সরকার আচ্ছা, এই যে পাথরটা, অনুদান দেয় না। এই পাথর না এটা? এটা একটা আছে, পোঁতা আছে না? এই পন্থ আচ্ছা আচ্ছা আচ্ছা, এটাকে আপনারা বলতেছেন যে আশা, তাই তো? ওই মানুষটাই বলে মানুষ তাই বলে। আচ্ছা আচ্ছা, এটা একটা গ্রানাইট পাথরের আর কি, এই ধরনের পাথরগুলোকে গ্রানাইট পাথর বলে। ওই যে পাথর নিয়ে গেছে দিয়ে গেছে দিয়ে গেছে। রাখা পারেনি। আচ্ছা আচ্ছা, তাহলে এই পাথরটাই সেই বিশেষ পাথর যেটা এখানে সংরক্ষিত আছে। এরকম পাথর তো এখানে আর নাই, এরকম গাড়া পাথর। এরকম আচ্ছা আচ্ছা, সাদা পাথর, এবং এটা একটা লাঠির মতো বা গম্বুজের মতো। হ্যাঁ, এটা নিয়ে জনশ্রুতি, আমি এর আগে আসছিলাম, একজন বলছিল, তো আপনাদের কেউ না, বাইরের লোক বলছিল যে এই লাঠি দিয়েই নাকি পাথরগুলাকে তারাই নিয়ে আসছে, এরকম একটা কথা আছে। অলৌকিক তো অলৌকিক ভাবে নিয়ে আসছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক, তো এখানে অনেক মানুষই তো আসে, শুক্রবার ছাড়াও তো মানুষজন আসে, তাই না? প্রত্যেক দিন আসে। প্রত্যেক দিনই আসে। আচ্ছা, আর একটা কথা যেটা মানে অন্য অন্য মাজারে যে খারাপ দিকটা আর কি, সেটা নিয়ে সবাই এটা নিয়ে কথা বলতেছে, বিশেষ করে মাজার হলেই সেখানে অবৈধ কার্যকলাপ, মাজারের অসম্মান করা, অবৈধ বা কার্যকলাপ, পীর আউলিয়ার অসম্মান করা, এরকম কিছু গাঁজা ভাঙ ছিল, এখন কমে গেছে, কমে গেছে না? এটা নেই, আচ্ছা আচ্ছা, এখানে নেই। এখানে যেহেতু আপনি একজন জনপ্রতিনিধি বটে, হ্যাঁ। এখন হয়তো নাই, কিন্তু এক সময় তো ছিলেন। না, কমাইছি। কমাইছেন না? হ্যাঁ। আর এগুলোর দিকে একটু অবশ্যই নজর রাখতে হবে, এগুলো যাতে প্রশাসন দিয়ে হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ, প্রশাসন নজর দেওয়া আছে, সবাই মাঝে মাঝে সেটাই সেটাই, যাতে মাজারের কোনো অপবিত্রতা আর্মিও না এখন হয়। আর্মিও এখানে আসে বলতেছে যে বাবা তুমি খেলে একটু আমার খবর দিই। আচ্ছা, এই জন্য আর্মিও ঘুরতেছে, এটা ইদানিং কমিছে। ধন্যবাদ, আপনি আছে সময় দিলেন। এখানে তো একটা সিন্দুক দেখতেছি, এটা কি আপনারাই খোলেন নাকি প্রশাসন থেকে? এটা আমরাই খুলি, আপনারাই খোলেন? কুমোটির লোক আছে, কুমোটির লোক খোলে। এই অর্থটা কোথায় যায়? অর্থ মাজারের পারপোজে ব্যয় হয়। এখানে 12,000 টাকা লাগে বেতন। আচ্ছা, ও যে মসজিদের ইমামের বেতন, মুয়াজ্জিমের বেতন, নাইট গার্ডের বেতন। নাইট গার্ডের বেতন। আচ্ছা, আর একটা বিষয় একটু জানতে চাই, এখানে আমি গতবার যখন এটা খনন করে, হ্যাঁ। তখন আমি পত্রিকাতে দেখছি এখানে বেশ কয়েকটা মূর্তি পাওয়া গেছে। এটা মূর্তি সব সরকার মূর্তিগুলো কোথায় নিয়ে গেছে? সরকার নিয়ে গেছে। কোথায় নিয়ে গেছে এটা কি বলতে পারেন? নিয়ে গেছে মাস্থান, নিয়ে গেছে ওই রাজশাহীতে এরকম না? রাজশাহী, তারপরে নিয়ে গেছে পাহাড়পুর। পাহাড়পুরে না? পাহাড়পুরে। আচ্ছা আচ্ছা, আমি এরকম শুনছি, কিন্তু যদি এরকম হতো, মানে আপনার থেকেই শুনতে চাচ্ছি যে এখানকার ইতিহাস, এখানে যদি এরকম একটা সংরক্ষণ গার্ড আমরা থাকতো। বলেছিলাম এখানে রাখতে দেয়নি। আচ্ছা, আমরা বলেছিলাম এখানে ঘর বানাতে সরকার এখানে রাখা যাবে, জি, এখানে যেহেতু দর্শনার্থী আসে, দেয়নি। দেয়নি না? না, সব করা নিয়ে গেছে, এখানে 12টা পাওয়া গেছে। 12টা পাওয়া গেছে না? এগুলো কি ভাঙাচুরা সব পাওয়া গেছিল না ভালো পাওয়া গেছে? ভালোই পাওয়া গেছে, এক জায়গায় বসে 9 জন বসে রাজা মন্ত্রী গল্প আচ্ছা করতেছে। আচ্ছা, এটা সব কৃষ্ণ পাথরে? হ্যাঁ, আর এটা হচ্ছে আর ভিন্ন ভিন্ন পাওয়া গেছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তাহলে এগুলো সব সরকার নিয়ে গেছে এবং এগুলো এবং আমাদের কাছে সই করে নিচ্ছে, সই করে নিয়েছে যে আপনারা দেখেছি। দেখেছেন, দিচ্ছেন। হ্যাঁ, আমি পত্রিকাতে খবর, আমি 3টা পর্যন্ত জানতাম আর কি, 3টা পরপর যখন 3টা নিয়ে গেল তখন পত্রিকাতে তারপরে সব এটা নিয়ে ইন্টারনেটে দিয়েছিল আমাদের, এই গাছ কাটিছি, এটা নিয়ে মামলা করেছিল, গাছ কাটিছি, আমাদের কেস দিয়েছিল, সব কেস আমরা ফয়সলা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আমরা এখানে সততার ভিতরে আমার মন্ডল সাহেব আছে, আচ্ছা আচ্ছা, যার জন্য এখানে পারতেছে না, হ্যাঁ, খুব বুঝতে পারছি। চেষ্টা করতেছি। গাছটা কাটছিলেন আপনারা, গাছটা কেন গাছ কাটছিলেন? কাটিছি আমরা 3টা, আচ্ছা বিক্রি দিয়েছি। এটা কেন কাটলাম? আচ্ছা, না কাটছিলেন কেন তাই বলতেছি, হ্যাঁ, মানে বাপের আপনাদের কোনো সম্পদ, আপনারা কেন কাজের জন্য কাটছিলেন নাকি উন্নয়নের না, জন্য? গাছ মরে গেছিল, ও আচ্ছা, মরে গেছিল, মরা গাছ। মরে নষ্ট হয়ে যাচ্ছে এই জন্য। হ্যাঁ, এখনো 2টা গাছ আছে অনেক এই যে পুরাতন। মন্ডল সাহেব এই ঘরটা করার, মসজিদটা করা, ভিতর ঢুকে হ্যাঁ, মণ্ডলের নামটা একটু পুরোটা বলেন।
আব্দুল হাকিম মন্ডল সাহেব। হাকিম মন্ডল, যিনি পাঁচবিতে, ওনাকে সবাই চেনে হ্যাঁ। দেশব্যাপী। ওটা কি এটা সরকারি না, না? এটা মাজারের নামে জমি জমা বলতে সব আছে। ওই যে এখানে মাজারের নামে হলো জমি আছে 11.5 বিঘা। আচ্ছা, সহায়ক। কিন্তু ওই যে হিন্দুদের যে গির্জাটা আর এর মাঝখানে অনেকখানি ফাঁকা জায়গা আছে, বন লাগানো দেখলাম, এটা কি সরকারি জায়গা? না, এটা ওদের এখানে নাকি মালিকানা। হিন্দুরাও উপাসনা করে এরা পাথরের উপর। সেটা ওই পাশে আছে। না, এটাও করে, এখানে- এটাও করে। এটা করে ওই যে চান হয়, বার্নির চান হয় তিথি অনুযায়ী। আচ্ছা আচ্ছা। ওই চাঁদের মেলা হয়, বিরাট মেলা। এটা কত তারিখে হয় মেলাটা? এটা চৈত্র মাসের দিকে যে চাঁদের যে তিথি পাবে, পয়লা সোমবার। আচ্ছা, আর চৈত্র মাসের শেষে মনে করো চাঁদের চাঁদের মানে ইয়া, চাঁদের শেষে চাঁদের শেষে মেলা হয়। মুসলমান একসঙ্গে যে আসে এখানে কয়দিনের মেলা? ইয়া হয় না। ওটা একদিনের মেলা, একদিনের মেলা না? চান করে চলে। আচ্ছা, ওই যে যিনি উনি আপনি একজন দর্শনার্থী নাকি? হ্যাঁ, কোথা থেকে আসছেন? আমার বাসা বিরামপুরে। আচ্ছা, বিরামপুর থেকে আসছেন। আমাদের উপাসনালয় জায়গা মুসলমানদের, কিন্তু হিন্দুরা এখানে তিন ধর্মের লোকেরই মোটামুটি একটা মিলনস্থল, আর মেলার সময় বলা যায় সর্বধর্মেরই মিলনস্থল। তা উনি যেটা বলতে চাচ্ছেন যে কোনো গন্ডগোল হয় কিনা? না না এটাই। এখানে শোনেন, এখানে খালি মুসলমান যদি আধিপত্য করতো, বুঝলেন, তাহলে এখানে গন্ডগোল হতো। হয়তো এখানে ডিসি, এসপি, প্রশাসন, সরকার সবারই একই কথা, যে এবারে এখানে যে হিন্দুর মুসলমানের যে ইয়া একই করবে। দিনে জি। আমি দায়িত্ব তখন ছিলাম, একই দিনে আচ্ছা, 2 বছর, ওনারও দুই একটু কথা শুনে। একই দিনে 2 বছর হয়েছে, একই দিনে আগাবেলা হয়ে গেছে, আজান দিছে আর নামে চলে গেছে, নামে তারপরে আমাদের ওর আমার উরুস হইতে আসরের সন্ধ্যায়, কোনো সমস্যা হয় না আজ পর্যন্ত। সমস্যা হয়নি কোনো। আচ্ছা, এটা আমি কেন বলতেছি, উনিও যেটা কারণে বলতেছে, একটা কারণ আছে, আমি ওনার সম্পর্কে জানি না। অনেক জায়গাতে দেখা যাচ্ছে যে মানে এই কথাটা বলা হচ্ছে যে হিন্দুরা নাকি মুসলমানদের দ্বারা নির্যাতিত হচ্ছে। তো আমি ব্যক্তিগতভাবে, আমার বাড়ি যেখানে, আমার পাশে 3টা পাড়া হিন্দুর, আর একটা পাড়া হচ্ছে খ্রিস্টানের। ছোটোবেলা থেকে আজ পর্যন্ত তাদের সঙ্গে আমাদের ধর্ম বিষয়ে কোনো মারামারি, কোনো দ্বন্দ্ব হয় নাই। ওই ধরনের কিন্তু মেলায় ইদানিং অনেক জায়গাতে আমরা প্রচার পাচ্ছি যে মুসলমানরা হিন্দুদেরকে অত্যাচার করতেছে। এই যে সরকার পরিবর্তন হওয়ার সাথে এটা নাকি আরও বেড়ে গেছে, মুসলমানরা হিন্দুদেরকে নির্যাতন করতেছে। তো এরকম কোনো ঘটনা তো আমাদের এখানে হয়নি, শুরু থেকে আজ পর্যন্ত বা আপনাদের জানা মতে কখনো এটা হয় না? না হয় না। সরকার যে যাই হোক, এটা নিয়ে কোনো সমস্যা ওরা কখনো? আসতেছে, আমাদের দাদা করছে, আমরা আমাদের দাদা করছি। খ্রিস্টান আসতেছে, দাদা কেমন আছেন? সাঁওতাল আসতেছে, দাদা কেমন আছেন? আমাদের সাথে- কারো ধর্ম নিয়ে কারোর সাথে কোনো আমরা কোনো বিভেদ বাড়াবাড়ি হয় করি না। না। না, ওরাও করে না, আমরাও করি না, এরকম আর কি। না। তো যাক, ভালো, এটা একটা ভালো খবর এবং ভালো নজির। তো আপনাকে ধন্যবাদ, আপনি সময় দিলেন, বেশ কিছু তথ্য দিলেন আর কি। তাহলে উনি ওই 360 আউলিয়ারই একজন, যিনি এখানে একজন আছে, তাই তো? ওকে, আসসালামু আলাইকুম।